সম্মানিত আশিকিন জাকিরিন ভাইয়েরা, আপনারা কি ঘুমিয়ে গেছেন? কি বলেন, এটা কি ঘুমানোর জায়গা? এটা হলো মোহাব্বতের জায়গা। কথা কোন ঠিক কি না? এই শাহপুর দরবার শরীফ অত্যন্ত আদবের দরবার। এই শাহপুর দরবার আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতের দরবার। কথা কোন ঠিক কি না? এটা হলো আমার নবীর প্রেমের দরবার। এই দরবার রসুলের মোহাব্বতের দরবার। এই দরবারে রসুলের প্রেম শিক্ষা দেওয়া হয়। এই দরবার থেকে আউলিয়া কেরামের মোহাব্বত শিক্ষা দেওয়া হয়। এই দরবারে যারা আসে তারা নবীর গোলাম হয়ে যায়। কথা কর ঠিক কিনা? এই দরবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে তাজিম করতে হয়, আউলিয়া কেরামদের প্রতি কিভাবে মোহাব্বত রাখতে হয় তা শিক্ষা দেওয়া হয়। এখানে কোনো দুশ্মনের রসুল, বেয়াদবের রসুলের স্থান। কথা ঠিক কিনা? আমার সাথে একমত নাকি দুই মত? এটা হলো রসুলের প্রেমিকের দরবার। ঠিক কিনা বলেন? এই দরবার দুরুদে পাকের দরবার। এই দরবার দাঁড়িয়ে মিলাদ ও কিয়ামের দরবার। এই দরবারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের সাথে সম্মানের দরবার। এই জন্য মোহাব্বতের আওয়াজে প্রাণ খুলে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। আজকের এই উরুস মুবারকের মধ্যে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো একটু মোহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? কিছু মানুষ আছে যারা রাস্তার মধ্যে বসে বসে, চা দোকানে, বুট দোকানে, বিভিন্ন দোকানের মধ্যে বসে বসে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, কিন্তু বিরিয়ানির প্যাকেট যখন দেওয়া হয় তারাই আবার ঢেলাঢেলি। কি কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য না মিথ্যা? আপনারা দেখবেন আমাদের নিজের চোখের দেখা এই সারাদিন মাইক অ্যানাউন্স করে করে আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে, উরুস মুবারকের বিরুদ্ধে বলে, আবার বাড়িতে যাইয়া বলে আজকে উরুসে যাইয়া বালা মতো খাইছি। ঠিক না ঠিক? অতএব যারা বিরুদ্ধে বলে তারাও আল্লাহর ওলির দরবারের তাবারুক পায়। এটাই হলো আল্লাহর ওলির শান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সময় সংক্ষিপ্ত। কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি ওয়ারিদুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, বান্দা ও আমার বান্দার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে রহমাতুল লিল আলামিন বানাইছি। আর আমি বলছি, ও আমার বান্দারা, আমার বন্ধু মুস্তাফার শানে যদি কেউ একবার দুরুদে পাক আদায় করে, সেই ব্যক্তির আমলনামার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাই, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ 10টা রহমত দান করবেন। রহমত কিন্তু এই রহমত কিন্তু আমেরিকায় গেলে পাওয়া যায় না। রহমত কিন্তু কুমিল্লা শহরে গেলে পাওয়া যায় না। রহমত রাজগঞ্জ বাজারে পাওয়া যায়
কান্দির পাড়ে পাওয়া যায়। আমার আল্লাহ বলছেন রহমত কোথায় পাওয়া যায়? আমার আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। যদি রহমত পেতে চাও আমার ওলির দরবারে চলে যাও। যদি রহমত পেতে চাও শাহপুর দরবারে চলে আসো। যদি রহমত পেতে চাও আমার ওলিদের কদমে চলে আসো। তাই আল্লাহর ওলিদের দরবারে আসার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আমরা আজকে দরবারের মধ্যে এসেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে, কোনো সন্দেহ। অতএব আমরা যে আল্লাহর ওলির দরবারে আসলাম এখানে লাভ আছে না নাই? আমার আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিনিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়, আর মদখোরের কাছে গেলে মদ পাওয়া যায়। ঠিক না বেটি? গাঞ্জাখোরের কাছে গেলে গাঞ্জা পাওয়া যায়, মদখোরের কাছে গেলে মদ পাওয়া যায়, সুদখোরের কাছে গেলে সুদের টাকা পাওয়া যায়। এইভাবে যারা নবীর দুশমন সেখানে গেলে নবীর দুশমনি শিখা হয়। আর যদি নবীর প্রেমিকের সাথে থাকা হয় তাহলে আমার নবীর দুরুদ এবং সালাম এবং আমার নবীর প্রেম এবং তাসিফ অন্তরে আসে। ঠিক না বেটি? অতএব আমরা সকলেই আল্লাহর ওলিদেরকে মহাব্বত করব, আল্লাহর নবীকে তাজিম করব। রাজি আসি না নাই? আমাদের কোনো আমল থাকুক বা না থাকুক একটা জিনিস আছে, সেটা কলিজা ভরা নবী প্রেম। ঠিক কিনা বলে? অতএব আমরা রসুল প্রেম নিয়ে আমরা যেন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে। এই সংক্ষিপ্ত আপনাদের কাছ থেকে আলোচনা করে এবং আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।